চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে প্রবাসীর বাড়ি থেকে 14টি গরু চুরির ঘটনা ঘটেছে। রাতে বাড়ির পাকা গোয়ালঘরের তালা ভেঙে 14টি গরু চুরির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুয়েত ফেরত 50 বছর বয়সী মোহাম্মদ আব্দুল কুদ্দুস দীর্ঘদিন প্রবাসী ছিলেন। তিনি উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের লকিতুল্লার ছেলে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত 4টার দিকে কুদ্দুস নামাজ পড়ার উদ্দেশ্যে বের হতে গিয়ে দরজা বাহির থেকে আটকানো। পরে কুদ্দুস তার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলে গোয়ালঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং গোয়ালঘরে থাকা ছোট বড় 14টি গরু নেই। সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রবাস ফেরত আব্দুল কুদ্দুস কৃষিকাজের পাশাপাশি গরুগুলোর দেখভাল করতেন। তিনি জানান, রাত 12টার দিকে গোয়ালঘরে গরুগুলো দেখে আসে। সকালে উঠে গোয়ালঘর শূন্য পান তিনি। পরিবারের সদস্যরা জানান, আমরা প্রতিদিনের ন্যায় রাত 12টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত 4টার দিকে ঘুম থেকে উঠে বাহিরে যাওয়ার জন্য দরজা খুলতে গেলে দেখি বাহির থেকে দরজা আটকানো। তাৎক্ষণিক আমার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলি এবং বাহিরে গিয়ে দেখি গোয়ালঘরের দরজা ভাঙা এবং গোয়ালে থাকা ছোট বড় 14টি গরু নেই। তারা আরও জানান, আমরা প্রতিনিয়ত 60 কেজি দুধ বিক্রি করি। তা দিয়ে কোনো রকম পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। চোর আমার সব শেষ করে দিয়েছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অতিরিক্ত দায়িত্বে অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।